আপনারা যে গল্পটি শুনতে যাচ্ছেন এটি সৌদি আরবে থাকা এক বাংলাদেশি নারীর জীবনের নীরব যুদ্ধের গল্প। বাইরে থেকে সব ঝকঝকে মনে হলেও পর্দার আড়ালে কত অজানা কষ্ট লুকিয়ে থাকে, এই গল্প সেই সত্যেরই সাক্ষী। জান্নাতা মাদারীপুরের এক দরিদ্র পরিবার থেকে আসা এক নারী। 2 শিশু, সংসারে অভাব, স্বামীর অনিয়মিত আয়। তাই দালালের মাধ্যমে সৌদি আরবে এক পরিবারের ঘরোয়া কাজের চাকরি নেয়। বিমান থেকে নামতেই এক অদ্ভুত ভয় তাকে গ্রাস করল। ভাষা জানে না, মানুষ চেনে না, দেশটাও তার কাছে অচেনা মরুভূমির মতো। প্রথম 2 সপ্তাহ খুব ভালোই কেটেছিল। মালকিন হাসি মুখে কথা বলতো, বাচ্চারাও তাকে খালা বলে ডাকত। কিন্তু ধীরে ধীরে একে একে প্রকাশ পেল তার প্রকৃত কাজগুলো, যা চুক্তিতে লেখা ছিল না। ঘুম থেকে ওঠা ভোর 4টায়, একা পুরো বাড়ি পরিষ্কার করা, রান্না, কাপড় ধোয়া, বাচ্চাদের দেখাশোনা। রাত 12টার আগে ঘুম নয়, ফোন ব্যবহার নিষেধ। সময় গড়াতে গড়াতে কাজের চাপ দ্বিগুণ হয়ে গেল। জান্নাতা বুঝল এটাই সৌদির বেশিরভাগ নারী কর্মীর অজানা সংগ্রাম। একদিন দুপুরে মালকিন বলল, জান্নাতা, আজকে নতুন অতিথি আসবে, বাড়িটা ঝকঝকে করো। জান্নাতা সকাল থেকে রাত পর্যন্ত এক টানা কাজ করল। মাঝে 1 গ্লাস পানি খেতেও ভয় লাগছিল, কাজ কম হলে বকা শুনতে হবে। রাতে শুতে গিয়ে তার চোখে পানি চলে এলো। মনে হলো, আমি মানুষ না, আমি কি শুধু কাজের মেশিন? সবচেয়ে বড় যন্ত্রণা ছিল বাচ্চাদের সঙ্গে কথা বলতে না পারা। কোনো খবর নেই, বাচ্চারা স্কুলে যায় কিনা জানে না, অসুস্থ কিনা জানে না। প্রতি রাতে ঘুমানোর আগে বালিশ ভিজিয়ে দিত তার চোখের পানি। এক সকালে মালিকের বোন আসে। সে প্রথম দিনই দেখে জান্নাতা অতিরিক্ত কাজ করছে। তার চোখে বিষয়টা খারাপ লাগে। সে মালকিনকে বলে, এভাবে কাজ করানো ঠিক না, মানুষটাকে একটু বিশ্রাম দাও। তার পরদিন থেকে জান্নাতা দুপুরে 1 ঘন্টা বিশ্রাম পাওয়া শুরু করল, যদিও সেটাই ছিল তার দিনের একমাত্র নিজের সময়। একদিন দুপুরে মালকিন ডেকে বলে, আজ থেকে তুমি আমাদের পরিবারের সেলাইয়ের কাজও করবে, বাইরে দিয়ে করালে টাকা লাগে। জান্নাতা বলল, মালুম, আমি তো সেলাই ভালো জানি না। মালকিন কঠিন গলায়, শিখে নাও। এখন তার রুটিনে যোগ হলো রাতে সেলাই করে পরিবারের পোশাক ঠিক করা। চুক্তিতে এসব কিছু ছিল না, কিন্তু সে জানত কোনো প্রতিবাদ মানেই দেশে ফিরে যাওয়া, ঋণের বোঝা আর বাচ্চাদের একদিন মালিকের বোন চুপি চুপি তাকে নিজের ফোন দিল। তোমার দেশে ফোন করো, আজ মনে হচ্ছে তোমার মন ভালো নেই। ফোন ধরতেই জান্নাতা শুনল তার ছোট ছেলে জ্বরে পড়ে হাসপাতালে। তার বুকটা হুহু করে ওঠে, কিন্তু কিছুই করার নেই। একা, দূরে, অসহায়। সেদিন সে খুব কেঁদেছিল। মালিকের বোন সব দেখল, কিন্তু কিছু বলল না। পরের দিন সেই বোন আবার আসে। এবার সরাসরি মালকিনকে বলে, ওকে মানুষ হিসেবে দেখো, দয়া করে। দিনের পর দিন এত কাজ করানো ভুল। ধীরে ধীরে মালিক পরিবারও কিছুটা মানবিক হলো। কাজ ভাগ করে দেওয়া, ফোনে সপ্তাহে 1 দিন কথা বলার সুযোগ দেওয়া, চিকিৎসা লাগলে ডাক্তারের কাছে নেওয়া। জান্নাতা বুঝল মানুষ সব জায়গায় খারাপ না, কেউ কেউ সত্যিই ভালো। দিন গড়াতে গড়াতে জান্নাতা নিজের জন্য টাকা জমাতে শুরু করল। ভেবে নিল একদিন দেশে ফিরে ছোট একটা সেলাই সেন্টার খুলবে। যে সেলাই তাকে কষ্ট দিয়েছে সেটাই হবে তার ভবিষ্যৎ আশা। 2 বছর পর দেশে ফিরলে সন্তানরা তাকে জড়িয়ে ধরে কাঁদে। জান্নাতা নিজের মনে বলে, আমি পৃথিবীর সব অভাব সহ্য করতে পারি, কিন্তু বাচ্চাদের মুখ না দেখার ব্যথা আর কখনো না। তার সেলাই সেন্টার ছোট হলেও তবুও সে স্বাধীন। সৌদি আরবে বাংলাদেশি নারীরা শুধু কাজ করেন না, তারা ঝড়ঝাপটা, অপমান, সীমাবদ্ধতা, ভাষা না জানা, একাকিত্ব সব কিছু জয় করে বাঁচেন। তাদের প্রতিটি হাসির পেছনে লুকিয়ে থাকে অজানা যুদ্ধ।